আমি আপনাদের সম্মুখে জুমার খুতবা পড়ব পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজকে ৩৭তম পর্ব সূরাতুল বাকারার ২৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন তা হচ্ছে মশা। আমরা তো মশা চিনি খুব ভালো করে, বাউদা। এই মশা আল্লাহ পাকের অস্তিত্বের দলিল। আল্লাহ যে একজন আছেন এটার প্রমাণ হচ্ছে, অনেক প্রমাণ আছে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রমাণ পাবেন আপনি। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে মশাও আমার অস্তিত্বের একটা দলিল। সুবহানাল্লাহ। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পিছনে আরেকটি আয়াত আছে, সূরা আনকাবুত। সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন, এটা ওয়াজ না, কোরআনের তাফসীর। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের উপাস্য মানে তাদের দৃষ্টান্ত আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল আনকাবুত। তাদের দৃষ্টান্ত হলো মাককুসার মতো। মাককুসা চিনি তো আমরা। ইত্তাখাযাত বাইতা, মাককুসাও ঘর বানায়। মাককুসার ঘরের মতো হলো তাদের অবস্থা। মাককুসার ঘর কেমন? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। মাকরুসা নামে একটা সূরা আছে। এই সূরার ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের জীবন, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ বলেন এটা হলো মাকরুসার জালের মতো। আমরা বলি জাল, আসলে ওটা হলো মাকরুসার বাসা। তো মাকরুসার ঘরের মতো তাদের এই জীবনের লক্ষ্য উদ্দেশ্য, তাদের কর্মপন্থা। আর আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত ঘর বাড়ি আছে, যত প্রাণীর ঘর আছে, আমি কিছুদিন আগে বাবুই পাখির ঘর নিয়ে কথা বলেছিলাম, তো যত বাসা বাড়ি আছে সবচেয়ে দুর্বল বাসা হলো মাকরুসার বাসা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অবস্থা হলো মাকরুসার বাসার মতো। এই আয়াত শোনার পরে কাফের, মুশরিক, বেঈমানরা একটু মুচকি মুচকি হাসাহাসি শুরু করে দিয়েছে। পবিত্র কোরআনের শুরুর দিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনে কোনো ভুল নাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা এটার কোনো ভুল খুঁজে পাও, আমি চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথীদেরকে একত্র করে তোমরা বসো, কখনো তোমরা এটার ভুল খুঁজে পাবে না। এই আলোচনা করতে করতেই এই আয়াত যখন নাজিল হলো, তখন তারা মনে মনে ভাবলো যে এই তো পেয়ে গেছি, এটা যদি আল্লাহর কালাম হতো তাহলে মশা, মাছি, পিঁপড়া, তখনও মশার কথা বলে নাই, যে মাছি, পিঁপড়া, মাকড়সা, এই সমস্ত কথা কোরআনে আসতে পারে না। তার মানে হলো এগুলা মানব রচিত, এগুলা স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী না, এটা তারা বলতে চাইল। অর্থাৎ কাফেরদের, মক্কার কাফেরদের দাবি হলো যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এগুলো আসমান থেকে নাজিল হয়, আসমান থেকে নাজিল হলে মাককুসার কথা, পিঁপড়ার কথা, মাছির কথা, এই সমস্ত আজে বাজে জিনিস, ছোট ছোট প্রাণীর কথা কোরআনে আসার কথা না। যেহেতু এগুলাও বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এটাই প্রমাণ যে এই কোরআন সত্য না। তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৬ নম্বর আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, যে মশা দিয়ে দৃষ্টান্ত দিতে, ফামা ফাওকাহা,
অথবা মশার চেয়েও ক্ষুদ্র প্রাণী দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ, আর যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা জানে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই মশার কথা হোক আর মাছির কথা হোক আর মাকড়সার কথাই হোক, এই সবগুলা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্য। আমরা বলি আমানতু বিল্লাহ, বলেন আমরাও এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করি না। আপনাদের কোনো সন্দেহ আছে? একটু পর আমি বলবো মশা কি জিনিস। আজকে শুধু মশা নিয়ে আলোচনা হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا, আর যারা কাফির তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এই সমস্ত মাকড়সা, পিঁপড়া, হাতি, গরু এগুলা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা বলেন আমি কি বুঝাইতে চাই? আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই সমস্ত দৃষ্টান্ত দিয়ে আল্লাহ অনেক মানুষকে হেদায়েত দেন, আবার অনেক মানুষকে গুমরাহ করেন। এখানে একটি প্রশ্ন, সোয়ালে মুকাদ্দারের জবাব। আপনারা মনে মনে ভাবতেছেন যে আল্লাহ কেন এমন জিনিস দিতে যাবেন যেগুলা দিয়ে মানুষ পথভ্রষ্ট হবে? শুধু পথ পাবে এগুলা দিলেই তো হয়। এই প্রশ্নটা ভুল। এটার জবাব বোঝার জন্য ধরেন গরুর গোশত বোনা ঘি দিয়ে, এরপরে হচ্ছে ইলিশ মাছ, পদ্মার ইলিশ ভাজা, এরপরে ধরেন আরও যত ধরনের রিচ ফুড আছে, খুব শক্তিশালী খাবার, ঘিয়ে ভাজা বাদাম, ঘিয়ে ভাজা বিস্কিট, আরও উন্নত ধরনের খাবার। একজন ডায়রিয়ার রোগী যার ডাইরেক্ট লাইন চলতেছে, তার যদি খাওয়ান, ওই রোগী কি বাঁচবে না মরবে? আমার কথা বুঝতেছেন? একজন ডায়রিয়ার রোগীকে যদি কুরমা, পোলাও, ঘি দিয়ে রান্না করা গরু গোশত বোনা, আরও যত ধরনের এই ধরনের ঘি এবং তেলের তেলাক্ত খাবার আছে, এগুলো যদি দেওয়া হয় একজন ডায়রিয়ার রোগীকে, যে ডাইরেক্ট লাইন চলতেছে, একে যদি দেওয়া হয়, তার অবস্থা কি হবে? ও আরও সিরিয়াস অবস্থা হয়ে যাবে। আবার একজন 24-25 বছরের নওজোয়ান সুস্থ সবল মানুষ, তার সামনে এই ধরনের খাবার দিবেন, ও তুফানের মতো খেয়ে ফেলবে, হজম করবে। এই খাবার খেলে তার শক্তি সঞ্চারিত হবে। তাহলে একই খাবার দুইজন লোক খেলো, যদি সে রুগ্ন হয় সে আরও অসুস্থ হবে, যদি সুস্থ হয় তাহলে সে শক্তি পাবে। এর অর্থ কি এটা দাঁড়ায় যে এই খাবারের সমস্যা হলো যিনি খাদ্য গ্রহণ করছেন, ওনার মধ্যে যদি গ্রহণ করে এটা হজম করার মতো শক্তি থাকে তাহলে তার জন্য উপকার, আর যদি এটা হজম করার মতো ক্যাপাসিটি না থাকে, এটা তার জন্য ক্ষতির কারণ। ঠিক পবিত্র কোরআন যারা রুগ্ন হৃদয়ের অধিকারী তাদের জন্য এটা ডায়রিয়ার রোগীর মতো, ওকে খাওয়াইলেও বিপদ হবে। আর যিনি সুস্থ ইমানের অধিকারী, কোরআনের এক একটা লফজ, এক একটা কথা, এক একটা আয়াত তার ঈমানকে আরো বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 6টি সূরা অবতীর্ণ করেছেন বিভিন্ন প্রাণীদের নামে। সুবহানাল্লাহ। 1 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। সূরার অর্থ, এই নামের অর্থ হলো গাভী। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে 2 নম্বর সূরা বাকারা, 6 নম্বর সূরায়ে আনআম অর্থ হলো চতুষ্পদ জন্তু। যত চতুষ্পদ জন্তু আছে সবগুলাকেই বোঝায়। 16 নম্বর সূরাতুন নাহাল, মৌমাছি। 27 নম্বর সূরাতুন নাম, পিঁপড়া। 29 নম্বর সূরায়ে আনকাবুত, মাকড়সা। 105 নম্বর সূরায়ে ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি। পবিত্র কোরআনের শুরুতে সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাউদাতুন শব্দ এনে কোরআনের শুরুতে আনলেন মশা। শুরুতে কি? কোরআনের শেষে 105 নম্বর সূরায়ে ফিল, শেষে আনলেন হাতি। মশার সাথে হাতির কিন্তু একটা মিল আছে।
আপনারা ভাবতেছেন একটা সাইজে অনেক বড় আর একটা সাইজে ছোট, না। এই জন্যই আল্লাহ মশার কথা কোরআনে এনেছেন। আমি আজকে বলবো শুরুতে মশা, শেষে কি হাতি। আপনারা বলেন তো মশা বড় না হাতি বড়? হাতি সাইজে বড়, হিকমতের দিক থেকে মশা বড়। সুবহানাল্লাহ। মশাকে আল্লাহ তাআলা বলেছেন জুনদুম মিন জুনদুল্লাহি তাআলা, যে মশা আল্লাহর সেনাবাহিনী। সুবহানাল্লাহ বলে। মশা আল্লাহর কি সৈন্য, মশা আল্লাহর একটা ডিউটিও পালন করছে। মশা কারে জানি মারছে বলেন তো? হ্যাঁ, আপনারা জানেন, এটা আমি জানি, এই জন্য বললাম না। তাও আবার ল্যাংরা মশা। সৈন্যরা সাধারণত প্রতিবন্ধী হয় না। আল্লাহ তাআলা তার কুওয়াত এবং ক্ষমতা জাহির করবার জন্য আল্লাহ বলছে না, অনেক মশা আছে, প্রায় ৩,৫০০ প্রজাতির। সুবহানাল্লাহ বলেন। মশা কত প্রজাতির? আমাদের বাংলাদেশে আপনার কীটতত্ত্ববিদ যারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের যিনি প্রধান, উনি গবেষণা করে আবিষ্কার করেছেন বাংলাদেশে টোটালে মশা আছে ১২৬ রকমের। এর মধ্যে আমাদের ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আছে ১৬ রকমের। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় ১৬ আইটেমের মশা আছে। আর টোটালে বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত মশার আইটেম হলো ১২৬টা। সারা পৃথিবীতে আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু মশা বানিয়েছেন ৩,৫০০ প্রজাতির। সুবহানাল্লাহ। মশা নিধনের জন্য অনেক আয়োজন আছে, ঠিক না? একটু পরপর দেখি একটা, আমি তো অস্ত্রের নাম জানি না, একটা মানে গানের মতো একটা নিয়ে এসে ধু ধু করে ধোয়া সারে, টিয়ার শেলের মতো সারে, মশা মারে। আমি তাকায় তাকায় দেখি আর বলি, যতই মারার চেষ্টা করো, পবিত্র কোরআনে মশার কথা আসছে। যতদিন কোরআন থাকবে ততদিন পৃথিবীতে মশা থাকবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। মশা সহ পবিত্র কোরআনে যত প্রাণীর কথা এসেছে, এই প্রাণীগুলো কোনো দিন বিলুপ্ত হবে না। এখন মশার থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কারণ না বাঁচলে মশার থেকে ২০ ধরনের রোগ ছড়ায়, রোগ আক্রান্ত হয়। এর মধ্যে বাংলাদেশে ৫টি রোগ অলরেডি মানে শনাক্ত করা হয়েছে মশার কামড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কেন মশার কথা আনলেন, আমরা এখান থেকে কি শিক্ষা নিব, এই 2টা পয়েন্ট কোট করেন, এরপর আমি তাফসিরে যাচ্ছি। ১ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মশার কথা কেন আনলেন? জবাব খেয়াল করবেন। জবাব হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আরও ঈমান বাড়িয়ে তাদের হিদায়াতের দরজাকে আরও উঁচাই নিতে চান। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানদারের ঈমানকে আরও সমুন্নত করতে চান, ঈমানদারের ঈমানকে মজবুত করতে চান, ঈমানদারকে আল্লাহ হিদায়াতের পূর্ণাঙ্গ দিতে চান। এই জন্য মশার কথা আল্লাহ কোরআনে এনেছেন। আর আমাদের শিক্ষা কি? আগে এই আয়াতের কিছু তাফসির বুঝার পরে শিক্ষার কথাগুলি বললে আমাদের বুঝতে সহজ হবে। শিক্ষার কথাটা পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতের মধ্যে যখন মাককুসার কথা বললেন, মক্কার কাফেররা হাসাহাসি শুরু করলো যে এই মাককুসার কথা কোরআনে আসবে কেন? কত গুরুত্বপূর্ণ কথা, এটা না আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, নিশ্চয়ই রব্বুল আলামিন লজ্জাবোধ করেন না, দৃষ্টান্ত দিতে, উদাহরণ দিতে লজ্জা পান না। কি দিয়ে? বাউদা, মশা দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিতে লজ্জা পান না। ফামা ফাওকাহা, ফাওকা শব্দের অর্থ যদিও উঁচা, এখানে ফাওকাতুন শব্দের অর্থ হবে ক্ষুদ্রর দিক থেকে। মশা যেমন ছোট, এর চেয়েও যদি আরও ছোট প্রাণী হয়, ওইটা দিয়েও আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা জানে যে নিশ্চয়ই এই দৃষ্টান্তগুলা সত্য, নিশ্চয় এটা সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহ, আর যারা কাফের তারা বলে এগুলা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়। এরপর আল্লাহ উত্তর দেন, আমি কি বুঝাইতে চাই বুঝো না? আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেক মানুষকে আল্লাহ এগুলা দিয়ে গুমরা করতে চান, আবার অনেক মানুষকে আল্লাহ এগুলা দিয়ে সঠিক পথ প্রদর্শন করতে চান।
কারা গুমরা হয়? যাদের পেট খারাপ। ওই যে আগে বলছি, উদাহরণ দিলে আপনাদের মনে থাকবে। ডায়রিয়ার রোগীর জন্য গরুর গোশত ভুনা ঘি দিয়ে, আর সুস্থ মানুষের জন্য উপকার, অসুস্থ মানুষের জন্য ক্ষতি। যাদের মধ্যে ফুসুক আছে, যাদের মধ্যে নিফাক আছে, যারা রুগ্ন হৃদয়ের অধিকারী, তাদের জন্য এই দৃষ্টান্তগুলা পথভ্রষ্ট হওয়ার কারণ। আর যারা স্বচ্ছ সুস্থ মনের অধিকারী, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য এই দৃষ্টান্তগুলা হেদায়েতের কারণ। সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগে মাইক্রোস্কোপ যন্ত্র তো ছিল না নিশ্চয়ই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত নাজিল হয়েছে 1450 বছর আগে। এখন কীট তথ্য বিজ্ঞানীরা, এরপরে বিভিন্ন ধরনের গবেষকরা যখন গবেষণা শুরু করছে যে মশার কথা কোরআনে কেন আসলো, তখন তারা দেখতে পেল যে না, মশা এটা হাতির চেয়েও মারাত্মক। মশা এটা হাতির চেয়েও মারাত্মক। আপনারা হয়তোবা জেনে থাকবেন, শহরের মানুষ, শিক্ষিত সচেতন মানুষ, পৃথিবীতে যত প্রাণীর আঘাতে মানুষ নিহত হয়েছে, এটার নাম্বার 1 একভাবে ধরে রেখেছেন মশা। অর্থাৎ মশার আক্রমণে আজও পর্যন্ত মানুষ বেশি মারা গেছে অন্য কোনো প্রাণী। ওই যে রাসেল ভাইপার বলেন, রাসেল ভাইপার হঠাৎ করে যে গায়েব হয়ে গেল, এটা আর খুঁজে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ বলি, গায়েব হয়েছে, ভালো হয়েছে, এতে করে ইন্নানিল্লাহ তোর বলি নাই, নাকি বলেন? এই কই থেকে হঠাৎ করে বের করে আবার হঠাৎ করে চলে যায়। এরপরে আসেন বিভিন্ন ধরনের গোখরা সাপ, বাঘ, কুমির, এগুলার কাছে গিয়া খুঁচা না দিলে সহজে এগুলা মানুষকে কিছু করে না। এই একটা প্রাণী যেটা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, মানুষকে কামড়ায়, মানুষকে খায়, মানুষকে মারে, একভাবে টপ অবস্থানটা ধরে রেখেছে মশা। কিসের জরিপে? মানুষকে হত্যা করার ক্ষেত্রে। তাহলে আপনি কেমনে বলেন মশা ছোট্ট প্রাণী? এটার সাইজ ছোট, এটার মধ্যে আল্লাহ কি দিয়েছেন আপনি অবাক হবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে মশার কথা বলেছেন, এখানে স্ত্রীলিঙ্গ শব্দ এনেছেন বাউদাতুন। যেই আরবি শব্দের শেষে গোল তা হয়, ওই শব্দটা স্ত্রীলিঙ্গ, সবসময় মনে রাখবেন। যেই আরবি শব্দের শেষে কি হয়? গোলতা। একটা আছে লম্বাতা, আর একটা হলো গোলতা, যেটা ওয়াকফের সময় হা উচ্চারণ হয়। এই গোলতা যে শব্দের শেষে আসে, ওই শব্দটা কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আর গোলতা ছাড়া যে শব্দ, এগুলো হলো পুরলিঙ্গ। তো আল্লাহ তাআলা কোরআনে যে মশার কথা বলেছেন, এখানে স্ত্রীলিঙ্গ এনেছেন। আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যত রক্ত খেকো মশা সবগুলাই স্ত্রী মশা। কোনো পুরুষ মশা মানুষের রক্ত খায় না। এরা খায় কি? বিভিন্ন ফলমূলের রস, গাছ পাতা বাকল, এগুলা খায়। শুধু মানুষের রক্ত চুষে কোন মশা? স্ত্রী মশা। এজন্য আল্লাহ কোরআনে কোন মশার কথা বলছেন? স্ত্রী মশার কথা বলছেন। আপনারা অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন মশার সামনে 2টা অ্যান্টিনা দিয়েছে। এটার সেন্সর এত মারাত্মক, 72 ফিট দূরের থেকে শনাক্ত করতে পারে কার রক্তে ভেজাল বেশি, কার রক্তে ভেজাল কম। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেকবার সুবহানাল্লাহ বলতে হবে, একটা করে শুনবেন আর বলবেন। অর্থাৎ যাদেরকে মশা বেশি খায় তারা খুশি থাকবেন, এই জন্য যে আপনার রক্তের কোয়ালিটি ভালো, এজন্য আপনাকে মশা বেশি কামড়ায়। একই সাথে 2 জন বসা, একজনকে মশা ধরছে 200টা, আরেকজনকে 1টা 2টা ভুলে গেছে, ওর সেন্সর কাজ কম করতেছে। তখন যাকে মশা বেশি খায় উনি শুকরিয়া আদায় করবেন। এই জন্য মশাকে আবার শরীর পেতে দিয়েন না, পেতে দিলে কি হবে একটু পরে বলবো। তো এই জন্য খুশি হবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ব্লাডটাকে ফ্রেশ করে দিয়েছেন। এটার পরীক্ষা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে করলে অনেক টাকা লাগতো, এটা মশা কামড়ায় আল্লাহ আমাকে ফ্রি জানিয়ে দিয়েছেন। এর সেন্সরের ক্ষমতা হচ্ছে 70 থেকে 72 ফিট। এটা কিন্তু সরাসরি কোরআনের মধ্যে নাই, এটা বিজ্ঞানীরা এখন বলছে। আমরা কোরআনে, যেহেতু কোরআনে আসছে, তাফসীর কারকরা আরও তথ্য বলেছেন, এগুলো আমি বলছি, এগুলো বিজ্ঞানীদের কথা। এরপরে মশা যখন আমাদের কানের কাছে আসে, আলাদা একটা মিউজিক বাজে না, বিরক্তিকর মিউজিক। এক লোক মশাকে বলতেছে, কামড়াইবি কামড়া, কানের কাছে ভু ভু করসকা। তখন মশায় বলে যে থাপ্পড় দিবা দিবা, পরে আবার ডলা দেওকা।
এমনি থাপ্পড় দিলে কিন্তু মশা আবার চলে যাওয়ার ক্ষমতা রাখে, পরে যে একটা ডলা মারি আমরা, এতে করি তার লাইফ শেষ। আসলে এগুলা মশাও বলে না, আমরাও বলি না। ভু ভু আওয়াজটি যে হয়, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মশার দুই পাশে 3 স্তরের 2টি ডানা আছে। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 500 বার আপ ডাউন করে। প্রতি সেকেন্ডে কতবার? কি পরিমাণের গতিতে তার পাখা লড়ে, এই পাখার আওয়াজে ভুভু 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 আওয়াজ আমরা শুনতে পাই। না হলে মশা যেই পরিমাণের মিশন নিয়ে আমাদেরকে কামড়াইতে আসে, ওর এই উন্নত প্রযুক্তির এত দ্রুত গতি সম্পূর্ণ পাখা যদি না থাকতো তাহলে আওয়াজটাকে সে অফ করে দিত। এটা অনেক অনেক উন্নত পাখা থাকার কারণে এই আওয়াজটা স্বাভাবিকভাবেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কামড়ানোর জন্য মশার যেই সূঁচ আছে, এই সূঁচের মাথায় আমরা যখন হাসপাতালের ওটিতে শুয়ে পড়ি সার্জারির জন্য, আমাদেরকে অবশ করার জন্য অ্যানেস্থেসিয়া দেয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশার সূচের মাধ্যমে খুব স্বল্প পাওয়ারের অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা দেখতে পাই অনেকের কপালের মধ্যে মশা বসে রক্ত খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে, টের পায় না। আরেকজনের ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে। আরে ভাই, তুমি আমার কপালে থাপ্পড় দিলা কেন? বলতেছে কপালে দেই নেই, মশার কপালে দিয়েছি। এরকম হয় কি হয় না? টের পায় না, মশা খেয়ে চলে গেছে। কারণ আল্লাহর কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা যেই সূচ দিয়ে আমাদের কাছ থেকে রক্ত গ্রহণ করে, এই সূচের মাথায় হালকা অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। যতটুকু সূচ সে ঢুকাবে অতটুকু জায়গা অবশ করে নেয় এবং সে চলে যাওয়ার পরে জায়গাটা হালকা ফুলে যায়। যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন মশার কথা প্রথমেই, হাতির কথা শেষে। হাতির চোখ তো অনেক বড়, হাতির যেই সাইজ, ওকে যদি আল্লাহ চোখ ওর বডি সে দেখতে পেত তাহলে হাতি পৃথিবীর একদিক থেকে আরেক দিক তামা করে ফেলতো। এজন্য আল্লাহ তাআলা তার চক্ষুটাকে এমন কন্ট্রোল করে দিয়েছেন, হাতি জানেই না ওর সাইজ কত। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই ছোট্ট প্রাণী 48-50 কেজির পোলাপান হাতির উপরে ওইটা হাতিটাকে কন্ট্রোল করে, কারণ হাতি জানেই না তার আকার আকৃতি কত। সুবহানাল্লাহ বলেন। হাতির চোখ কয়টা? 2টা। আল্লাহ কেন মশার কথা আগে হাতির কথা পরে বললেন? এখন বিজ্ঞানীরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেছে হাতির চোখ 100। সুবহানাল্লাহ বলেন। হাতির চোখ কয়টা? 100 চোখ। সরি, মশার চোখ কয়টা? 100। আর হাতির চোখ 2টা। এজন্য আল্লাহ কোরআনে কার কথা আগে আনছেন? মশা। হাতির কথা পরে। হাতির কথা সবার আগে, মশার কথা সবার আগে, হাতির কথা সবার শেষে। হাতি সহ পৃথিবীর, হাতির কথা বাদ দেন, আমাদের হৃৎপিণ্ড কয়টা? হার্ট কয়টা আমাদের? 1টা। অধিকাংশ মানুষের হার্টের মধ্যে ব্লক আছে, কারো 70%, কারো 80%। ব্লক নাই, ভিতরে চর্বি জমে নাই, এমন হার্ট খুঁজে পাওয়া মুশকিল। তাও আবার 1টা। এটা অচল হইলে শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দলিল, আল্লাহর অস্তিত্বের দলিল মশা। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে মশার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, আমি আল্লাহ যে একজন আছি এটার একটা দলিল দিলাম, ছোট্ট প্রাণী মশা। আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মশার এই ছোট্ট দেহের মধ্যে 3টা হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ বলেন। মশার হার্ট কয়টা? 3টা। একটা ফেল হলে আরেকটা, আরেকটা ফেল হলে আরেকটা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশাকে ততদিন বাঁচিয়ে রাখেন যতদিন মশার পেটে ক্ষুধার জ্বালা থাকে। মশা কতদিন বাঁচে? যতক্ষণ তার পেটে ক্ষুধা থাকে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটার জন্যই আল্লাহ মশার কথা আনছেন। এখন যে মেসেজটি আপনাদেরকে দিব এটা খুব দিল দিয়ে মনে রাখবেন। মশা ততক্ষণ বাঁচার জন্য চেষ্টা করে যতক্ষণ তার পেটে কি থাকে? ক্ষুধার যন্ত্রণা থাকে। যখন মশা খাবার পায় ওই পরিমাণের খায়। বিজ্ঞানীরা বলেছে একটা প্রাণীর সাইজ অনুযায়ী, তার যে আকার আকৃতি, আমাদের সাইজ অনুযায়ী আমরা কতটুকু খাই? 250, 300, 500 না হয় আগের জামানার কিছু মুরব্বীরা একটু বেশি খাইতো, এখনকার তোর পোলাপানও খাইতে পারে না। না খাওয়ার কারণ আছে, ইবাদত বন্দেগী কম, গুনাহ বেশি। এজন্য
খাবার সিস্টেম শেষ। আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ যেন আমাদের রুচি, আমাদের সুস্থতাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়, বলেন আমিন। তো মশা ততক্ষণ পৃথিবীতে বাঁচতে থাকে, বাঁচার চেষ্টা করে, যতক্ষণ তার পেটে কি থাকে? ক্ষুধার যন্ত্রণা থাকে। যখন মশা খাবারের ব্যবস্থা হয়, তখন তার যতটুকু প্রয়োজন এর চাইতে কয়েক গুণ বেশি খায়। যখন মশার পেট ভরা শেষ, মশার হায়াত শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে মশার দৃষ্টান্ত দিয়া মুফাসসিরিন ইকরামরা লিখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন মশাকে এমনভাবে বানিয়েছেন, মশা যতক্ষণ খাবার প্রয়োজন ক্ষুধার যন্ত্রণায় ছুটতে থাকে, যখন খাবার পেয়ে যায় নিজের প্রয়োজনের চাইতে বেশি খায়, আর বেশি খাওয়ার কারণেই মশার মৃত্যু হয়। মশা মরে খাওয়ার কারণে, মশা বাঁচে না খাওয়ার কারণে। আর খাবারটা এমন পরিমাণে অনেক বেশি খায় তার আকার আকৃতির চেয়ে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ তাআলা মানুষকে মেসেজ দিয়েছেন, ও মানুষ, তোমার যা প্রয়োজন এর চাইতে বেশির পিছে তুমি ছুটবে, যদি ছোটো মশার যেই দশা তোমারও সেই দশা। এটার আজকের তাফসীরের মেসেজ, এই আয়াতের মূল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যেন এই সংবাদ নিয়ে তার জীবনকে গড়তে শিখে যে মশা খিদার যন্ত্রণায় ছুটতে থাকে, খাবার পেলে এত বেশি খায়, যা লাগে এর চাইতে কয়েক গুণ বেশি খায়, আর বেশি খাওয়ার কারণে তার মৃত্যু হয়। যখন মানুষ খাবারের পিছনে ছুটবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মানুষকে দুনিয়াতে পাঠানোর 40 বছর আগে তার কমপ্লিট রিজিক আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত কায়নাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের রিজিকের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। আমরা এটা জানি, বিশ্বাস করি, কিন্তু মানি না। আপনারা যদি বলেন না মানি, তাহলে নিজের সাথে প্রতারণা করা হবে। পৃথিবীর মধ্যে যত মানুষ দেখা যায় শুধু ছুটছে খাবার পিছনে, অথচ মানুষ জানে নিজের কতটুকু প্রয়োজন, নিজের সন্তানের কতটুকু প্রয়োজন। মশা যেমন খাবার খাওয়া শেষ হলে আর বেশিক্ষণ পৃথিবীর মধ্যে বাঁচে না, পৃথিবীর মানুষরা নিজের জন্য যা প্রয়োজন এর চাইতে বেশি হয়ে গেলে মানুষ আর তখন বাঁচে না। এজন্য যখন আল্লাহ না দেয়, যখন না থাকে, বুঝবেন যে আল্লাহ আমাকে বাঁচায় রাখবে। খুব ভালো করে বুঝেন আমার এই কথা। আপনার অভাব আছে, আপনি বুঝবেন যে আল্লাহর রহমত আপনার মধ্যে আছে, আপনি বাঁচবেন, আপনি ভালো পজিশনে আছেন, আপনার কোনো অভাব নাই, আপনার মিটে গেছে, আপনার সব ইচ্ছা পূরণ। বুঝবেন যে আপনার বিপদ সামনে, আপনার আর থাকার সময় নাই, আপনি কেন বাঁচবেন? মানুষ তো বাঁচে আশায়, আপনার তো আশা নেই। আর সেই আশাটা হবে কতটুকু? আমার যতটুকু প্রয়োজন। ঠিক আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, আয় আল্লাহ, আমার যা দরকার এর চাইতে বেশি দিবেন না, কোনো দিন যেন কারো কাছে আমাকে হাত পাততে না হয়, বলেন আমিন। আবার যেন এমন সম্পদ না হয় যে সম্পদ নিজের যা দরকারের চাইতে বেশি। আমাদের দৃষ্টান্ত এমন যে এক মরুভূমিতে একজন ব্যক্তি, আর কেউ নাই, তার কাছে এক ডেকসি বিরিয়ানি, এখানে মিনিমাম 120 জন মানুষ খেতে পারবে। কতজন মানুষ? এখান থেকে ওই ব্যক্তি যিনি এই ডেস্কিটা বহন করছে, বহনকারী ব্যক্তি, তার প্রয়োজন সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম। কতটুকু দরকার? অর্থাৎ একজনের খাবার প্রয়োজন, মরুভূমির মধ্যে সে এই খাবার নিয়ে বাড়িতেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, প্রচণ্ড তাপমাত্রা, এই খাবার বেশিক্ষণ থাকবেও না। এরপরেও নাদান ব্যক্তি এই ডেকসি মাথায় নিয়ে ঘুরতেছে, কারণ বিরিয়ানি তো সে খাবে। আসলে খাবে কতটুকু? বুদ্ধিমান হলে, জ্ঞানী হলে
তার প্রয়োজন হলো 250 গ্রাম বা ধরেন 500 গ্রামই ধরলাম, বেশি খেলো, তো 500 গ্রাম যদি খেতে পারে 1500 গ্রাম নে, এখন খাবি, দুপুরে খাবি, রাত্রে খাবি। এখন সে যদি 3 জনের খাবার থেকে 5 জনের খাবার নেয় তাও চলে, কিন্তু যদি নেয় 1 ডেক, তার দৃষ্টান্ত হলো একজন ব্যক্তি 40,000 কোটি টাকা চুরি করার অবস্থা। বুঝেন নাই? ও 40,000 কোটি টাকা চাবায় খাইলে খাইতে পারবে কোনো দিন? বলেন সম্ভব? ওকে দেওয়া হলো একটা ঘরে, যদি ইঁদুরকে দেওয়া হয় ইঁদুর খাইতে পারবে, ইঁদুর কাইটা 40,000 কোটি টাকা শেষ করতে পারবে। মানুষ তো এত দুর্বল, ওকে বললে ও পানিতে ভিজেও খাইতে পারবে না, কোনোভাবে চাবায়ও খাইতে পারবে না। অবশ্য আমরা মিডিয়ার মাধ্যমে দেখি যে কেউ কেউ আপনার টাকার উপরে ঘুমাইছে। এক একজনের এক এক ধরনের শখ। তো আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে মশার কথা বলে বুঝাইতে চাইলেন, ও মানব তোমরা মনে রাখবা, মশার যতক্ষণ খিদার জ্বালা থাকে ততক্ষণ মশা বাঁচতে চায়, যখন খাবার পায় পরিমাণে এত বেশি খায়, খাওয়ার কারণে সে মরে যায়। ঠিক এর উল্টাটা আমাদেরকে করতে হবে। যদি কারো খিদার যন্ত্রণা থাকে, যদি কারো অভাব অনটন থাকে, একটু টানাটানি থাকে, একটু নাকে মুখে হয়, কোনো মাসে 2000 টাকা উদ্ধৃত, আবার এক মাসে 1500 টাকা শর্ট, বুঝবেন আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জীবন দিছে, আলহামদুলিল্লাহ। আপনার যদি দেখেন অ্যাকাউন্টে শুধু জমতেছে, বুঝবেন বিপদ শুধু আসতেছে। কেমনে? যখন কারো টাকা 50 লাখ জমে যায়, তখন তো আগে নিয়ত করছিল গাজীপুরে একটা প্লট কিনবে, তখন আস্তে আস্তে স্বপ্ন জাগছে পূর্বাচল সিটিতে কিনতে হবে, তাহলে তো আরও 1 কোটি লাগবে। তাও 2.5 কোটি দিয়ে 1.5 কোটি দিয়ে মনে হয় না, আমি জানিও না, এটা আমার জানার কোনো দরকারও নেই। তো তখন টার্গেট অনেক উপরে, পূর্বাচল সিটিতে কিনছে। এরপরে স্বপ্ন জাগে যে সিঙ্গাপুরে যদি একটা কিনতে পারতাম। এটাই হলো ওই মশার দশা। কিসের দশা? কারণ প্রয়োজনের অনেক বেশি সে নিয়েছে, এই চাহিদা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে ঠিক বললেন না, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, বলার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কথাই বলেন, ওগো নবীজি দুনিয়ার মানুষকে বলে দেন, কাফেররা বলে মশার কথা কেন বললাম? মশার কথা আমি আল্লাহ এমনিই বলি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে মশার কথা বললাম, কোরআনের শেষে হাতির কথা বললাম। আর আমি পৃথিবীর মানুষকে গবেষণা করতে বললাম, তোমরা গবেষণা করে দেখো আমার সৃষ্টির মধ্যে তোমাদের দৃষ্টিতে হাতি বড়, আমি আল্লাহর কাছে মশা বড়। আসহাবে ফিলের ঘটনা তাফসীরে আমি বলেছি, হস্তি বাহিনী, আবরাহা বাহিনী যখন মক্কায় হামলা করেছিল, হাতি দিয়ে হামলা করতে চেয়েছিল, আল্লাহ এটার জন্য হাতিকে প্রতিরোধ করার জন্য পাঠান নাই, পাঠাইছিলেন জানি কি? ক্ষুদ্র আকৃতির পাখি। নমরুদ দিয়ে এক ঘটনা ঘটাইছেন, না হলে এখানেও মশাই পাঠাইতেন। এটাও এক আজীব ঘটনা। খুব ছোট ছোট পাথর, যে এক একটা পাথর যেখানে পড়ে, এটা বর্তমানে যে পারমাণবিক হামলা হইলে যেমন হয়, ঠিক পারমাণবিক হামলার মতো হয়েছিল, ছোট্ট জিনিস। তো আল্লাহ তাআলার কাছে হিসাব উল্টা। আমরা মনে করি হাতি বড়, আল্লাহ বলেন না মশা বড়। আল্লাহ কি বলেন? মশা বড়, হেকমতের দিক থেকে। কিসের দিক থেকে? হেকমতের দিক থেকে। কেমনে বড়? মশার চোখ 2টা, হাতির চোখ 100। হাতির চোখ, উল্টাটা বলতেছি, হাতির চোখ হলো 2টা, মশার চোখ হলো 100। এজন্য হেকমতের দিক থেকে মশা বড়, হেকমতের দিক থেকে মশা বড়, আকৃতির দিক থেকে হাতি বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নিতে বললেন, শিক্ষাটা বলে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন বলেন, তোমরা মশা থেকে শিক্ষা গ্রহণ করো, মশা মাছির মতোই তোমাদের জীবন অতিশয় দুর্বল। মশা মাছির চেয়েও আমাদের শরীর দুর্বল। মশা এবং মাছি এবং মাকড়সা, তাদেরও জীবনের একটা মূল্য আছে, আমাদের তাও নাই। কেমনে? যদি আমরা কিয়ামতের দিন নাজাত না পাই, তাহলে মশা মাছির চেয়েও নিকৃষ্ট। আর যদি আল্লাহ দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে ফেরেশতাদের চেয়েও আমরা উৎকৃষ্ট, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ আমাদের মাফ করেন, আর মাফ না করলে মশা মাছি হাতিকে কুকুরের চেয়েও নিকৃষ্ট। কারণ এই সকল মাখলুক কিয়ামতের পরে আল্লাহ তাদের পুনরুত্থান করবেন, তাদের বিচার করবেন যে এক কুকুর আরেক কুকুরকে কষ্ট দিলে ওই কুকুর আরেক কুকুরকে গুতা দিয়ে এটার প্রতিশোধ নেবে।
এরপরে আল্লাহ তাদেরকে বলবেন তোমরা মাটি হয়ে যাও, সমস্ত মাখলুকাত শেষ হয়ে যাবে, শুধু অবশিষ্ট থাকবে মানুষ। যেই মানুষের আমল ডান হাতে পাবে সেই তো শ্রেষ্ঠ মানুষ। যদি আমল আল্লাহ না করুক মাআযাল্লাহ, যদি আল্লাহ বাম হাতে আমল নামা দিয়ে দেয়, সে কুকুর এবং এর চেয়েও নিকৃষ্ট, প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, 1 নম্বর শিক্ষা হলো আমরা মশা মাছির চেয়েও দুর্বল, এটা আমরা মাথায় রাখব। 2, পেট ভরে খাবার, আপনার পেট ভরা থাকার চাইতে পেট খালি থাকা ভালো। মানে আচুদাহ না, ফার্সি শব্দ, পরিতৃপ্ত থাকার চাইতে ক্ষুধার্ত থাকা, এটা দুনিয়ার হিসাবে উল্টা মনে হবে, কিন্তু এটি সত্য। পরিতৃপ্ত খাওয়ার চাইতে অল্প খাওয়া ভালো, পেট ভরে থাকার চাইতে ক্ষুধার্ত থাকা ভালো। বুঝে আসুক বা নাই আসুক, এটাই সত্য কথা। যিনি ক্ষুধার্ত থাকবেন উনি বাঁচতে শিখবেন, যিনার পেট ভরে যাবেন উনি মরতে শিখবেন। পৃথিবীতে না খেয়ে মরছে আজ পর্যন্ত দৃষ্টান্ত নেই। খেয়ে মরছে আপনারা চাইলে আমার কাছে বইসেন পরে, খাওয়ার কারণে মরছে এই দৃষ্টান্ত আছে। না খেয়ে মরছে এটাই প্রমাণ যে ভরা পেটের চাইতে খালি পেট থাকা ভালো। এটা হলো মশার থেকে শিক্ষা। 3 নাম্বার, কোরআনের প্রতি পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস স্থাপন করা, এটা মূল শিক্ষা। কোরআনের প্রতি পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস স্থাপন করা। শেষ হাদিসটা বলে আমার আলোচনা শেষ। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম। মক্কার কাফের বেঈমানরা যখন বলল এমন ছোট জিনিস দ্বারা দৃষ্টান্ত দেয়, আল্লাহর কি লজ্জা নাই? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লজ্জাশীল, আল্লাহ বড় খুব লজ্জাশীল। আল্লাহ সবচেয়ে বেশি লজ্জা পায় কখন? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা ইয়াদাইহিল আবদু। আল্লাহর পয়গম্বর বলেন যখন কোনো মানুষ ভিক্ষুকের মতো 2টা হাত আল্লাহর কাছে পাতে, হাত 2টা পাতলে আল্লাহর জালালিয়াতের যত লজ্জা আছে, আল্লাহ যতটুকু লজ্জা পান, আল্লাহর যতটুকু শরম আছে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ সবচেয়ে বেশি লজ্জাশীল। আর তার লজ্জার চূড়ান্ত রূপ তখন হয় যখন কোনো মানুষ 2টা হাত আল্লাহর কাছে পাতে। এজন্য আল্লাহর কাছে হাত পাতবেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন যে আয় আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দেন, আমাকে সন্তান দেন, আমাকে রিজিক দেন, আমাকে সুস্থতা দেন। এমনকি হাদিসে আসছে যদি জুতাও প্রয়োজন হয়, জুতাও ছিঁড়ে গেলে এটাও আল্লাহর কাছে চাইতে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে খুব খুশি হয়, আর হাত পাতলে তো আল্লাহ লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা ইয়াদাইহিল আবদু আইয়ারুদ্দাহা সাফারা। আল্লাহ সেই হাতটাকে খালি ফিরায় দিতে লজ্জাবোধ করেন। হাত্তা ইয়াদা ফীহিমা খায়রা, যখন কোনো মানুষ আল্লাহর কাছে হাত পাতে যদি কোনো মন্দ জিনিসও চায় আল্লাহ সেটা না দিয়ে উত্তম জিনিস দিয়ে দেয়। এজন্য আমরা আল্লাহর কাছে মহালজ্জাশীল করিম আল্লাহর কাছে হাত পেতে ভিক্ষা চাইব। জীবনের যা প্রয়োজন আল্লাহর কাছে মঞ্জুরি নেবেন, আল্লাহ দুনিয়াকে আমাদের জন্য সহজ করে দিবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে মশা নিয়ে আরও অনেক কথা আছে, আসলে এত বেশি কথা বললে কথাগুলো মনে থাকবে না। মূল উদ্দেশ্য হলো মশা হিকমতের দিক থেকে অনেক বড় একটি মাখলুক। এটা মানুষকে মেসেজ দেয় যে আমি ক্ষুধার জ্বালায় উড়ে বেড়াই, পাইলে অনেক বেশি খাই, এটা খাওয়া উচিত ছিল না, এই বেশি খাওয়ার কারণে আমি মরে যাই। আল্লাহ তাআলা মানুষকে বলেন একটু ক্ষুধার্ত থাকা, একটু অভাবে থাকা, একটু মুসিবতে থাকা, এটা পৃথিবীতে ভালো থাকার মাধ্যম। যদি মুসিবত নাই, বিপদ নাই, অভাব নাই, এটা সবচেয়ে বড় বিপদ। ওই বিপদ শুধু দুনিয়াতে আমাকে মুসিবতে ফেলবে না, আমাকে হাসরের দিনও মুসিবতে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিস বুঝে পবিত্র কোরআনের উপর ইয়াকিন আর বিশ্বাসকে বাড়িয়ে দেন। সকলে বলে আমিন। আগামী জুমা ইনশাআল্লাহ এর পরের আয়াতের তাফসীর করব।